अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, মম তোমাকে কিচেনে ডাকছে, একটা কি রান্না করতে বলছে। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। এটা জ্যোতির ছবি তাই না? এটাকে এক্ষুনি এখান থেকে ফেলো। শুনতে পেলে না কি বলছি? এই ছবিটা এখান থেকে ফেলো। সুধা, তুমি তো ভালো করে জানো মম আর দাদা এই মেয়েটার ছায়াও সহ্য করতে পারে না। আমি বললাম তো এটাকে এখান থেকে ফেলে দাও। এটা আমার ঘর, আর আমি 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 নিজের ঘরে নিজের দিদির ফটো রাখতে পারি। আর আর উদয়েরও এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। বাহ, তর্ক করতে ভালোই শিখেছো। লজ্জা করে না আমার মুখে মুখে তর্ক করতে? নিজের সীমার মধ্যে থাকতে শেখো। তোমারও পাখা গজিয়েছে দেখছি। এটা তোমার সৌভাগ্য যে তোমার দিদির ওইসব কাজকর্ম জানা সত্ত্বেও তোমাকে এই বাড়িতে আমরা থাকতে দিয়েছি। না হলে আবার তুমি দেখো কিন্তু যে এই ছবিটার জন্য তোমাকে ওই বাড়ি থেকে বেরোতে হয়। ঠিক যা বলেছি সেটাই করো। সহজেই কোনো কথা মাথায় ঢোকে না তাই না? মনে হচ্ছে আমাকেই করতে হবে কিছু একটা। আমার দিদির ফটো এখানেই থাকবে, আমার ঘরে। তোমার আর কিছু বলার আছে? তুমি যেতে পারো, আমি আসছি কিচেনে সাহায্য করতে। জ্যোতি, আই এম সরি বাবা, আমার জন্য তোমাদের সবাইকে এভাবে লজ্জায় পড়তে হচ্ছে। না মা, না এরকম বলিস না মা। পাগলি, তুই তো আমার অহংকার রে। না, অহংকার? তুমি সেদিনও আমাকে একই কথা বলেছিলে তো। বাবা, তোমার মনে আছে বাবা, আমার জীবনের প্রথম ট্রফি ইন্টার স্কুল কম্পিটিশনে জিতেছিলাম আমি। এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর সব থেকে বেশি খুশি হয়েছিলাম আমি, কারণ আমার বাবা মাকে স্টেজে ডাকা হয়েছিল আর সবাই আমি জিতেছিলাম বলে তোমার জন্য হাততালি দিয়েছিল। সেই দিন আমি আমার বাড়িতে আমার বাবা মায়ের জন্য কত সম্মান নিয়ে এসেছিলাম, আর আজ অসম্মান আর কলঙ্ক নিয়ে এসেছি আমি।
রোজ ওর মিথ্যে কথাগুলো সারা দিন আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। পঙ্কজ যে কটু কথাগুলো আমায় বলেছে সেগুলো প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দিচ্ছে বাবা। কি করে বাবা, এত ভালোবাসা এত বিশ্বাস এক মুহূর্তে কি করে ভেঙে যায় বলো না। না মা, ভরসা কখনো ভাঙে না। ওটা তো একটা ভ্রম যেটা পঙ্কজ বাবুর হয়েছে, আর ভ্রম তো একদিন ভাঙেই মা। ব্রজ যে বিষটা ওর মনের মধ্যে ঠেলেছে তার ক্রিয়াটা কমতে একটু তো সময় নেবেই মা। মা, একটু সময় দে পঙ্কজ বাবুকে। আবার সম্পূর্ণ বিশ্বাস আছে ও তোর কাছে ঠিক ফিরে আসবে। আর যদি ও ফিরে না আসে তাহলে? যদি সারা জীবন ও এটাই ভাবে যে আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম সে চরিত্রহীন ছিল, তাহলে আমি তো এই অপমানটা মাথায় নিয়ে মরতেও পারবো না না বাবা। মা, এইরকমটা হবে না, এরকম বলতে নেই মা। আরে তুই তো আমার সাহসী মেয়ে মা। হ্যাঁ মা, তুই তো কোনোদিন হারিসই না, কিন্তু আজ হঠাৎ তোর কি হলো জ্যোতি? আমি ক্লান্ত হয়ে গেছি বাবা, ভেঙে পড়েছি আমি। বাবা মা সেই দিনই মাথা নিচু করে ফেলে যেদিন তার সন্তানেরা জীবনের থেকে হেরে যায়। আর আমার মেয়ে আমার মাথা লজ্জায় হেঁট হতে দেবে না, আর না আমার ভগবান আমার ভরসা ভেঙে দেবে। তুই দেখিস মা, দেখিস। কি করছো দিদি? আমি সাহায্য করব? না, আমি আমার সার্টিফিকেটসগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম, ইন্টারভিউ আছে আমার। দিদি তুমি চাকরি করতে যাচ্ছ? খুঁজছি এখনো। এই সব কিছু তোমায় আমার জন্য করতে হচ্ছে তাই না? তুমি কোথায় ছিলে আর আমার জন্য কোথায় নেমে গেলে? দিদি তুমি কোথাও যাবে না, আমি চাকরি করতে যাব। অবশ্যই যাবি, কিন্তু তার আগে পড়াশোনাটা শেষ করে নে। না, আমি পড়াশোনা করব না, আমি এসবের যোগ্যই নই। সব আমার জন্য হয়েছে। কিচ্ছু করিসনি তুই, এটা আমার ভাগ্য, আর আমাকে এর সাথে লড়তেই হবে। সুষমা, আমি তোকে বলেছিলাম না বিয়ের পরেও তুই পড়াশোনাটা ছাড়বি না। আমি তো তোর ফিসও দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই একবার তুই এই ভুলটা করেছিস। এখন আমি এখানে আছি, তোকে আর আমি কোনো ভুল করতে দেব না। কিন্তু দিদি তুই কেন এত চিন্তা করছিস? আমি আছি, দীপু আছে, আমরা সব সামলে নেব তো। আজও তো তুই আমাদের দুজনের কাছে সেই ছোট্ট বোনটাই আছিস।